নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন 2 মেইনসের উপর একটা লাস্ট মিনিট সাজেশন অর মোস্টলি দ্য ফোকাস এরিয়াস ফর দ্য লাস্ট মিনিট সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, স্ট্র্যাটেজিসও ডিসকাস করবো। দেখো, এটা তো আর স্কুল আর কলেজের এক্সাম নয় যে আমি তোমাদেরকে 10টা সাজেশন দিয়ে দিলাম আর ওর থেকে 8টা কমন পড়লো। দ্যাট ইজ নট পসিবল, কারণ টিপিএসসি ইজ কামিং উইথ লট অফ সারপ্রাইজেস। অ্যান্ড আমি প্রত্যেকবার একটা কথা তোমাদেরকে বলি যে ওই ক্যান্ডিডেটটা যে পুরো বছর প্রিপারেশন করেছে, যে পুরো বছর এফোর্ট দিয়েছে, যে শুধু একটা জায়গাতে সীমিত নয়, সে প্রত্যেকটা এরিয়াতে ইকুয়ালি এফোর্ট দিয়েছে, ওরাই কিন্তু টিপিএসসি এক্সাম ওভারঅল ক্র্যাক করে। ঠিক আছে, তো ইট ইজ নট এ গেম এনিমোর অফ 2 months or 3 months or 4 months ফর ক্র্যাকিং এনি টিপিএসসি এক্সাম। তোমাদের মিনিমাম মানে হোলিস্টিক প্রিপারেশন করতে হবে ফর 1 year পিরিয়ড অফ টাইম। কাজেই কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2 এর যে প্রসেস সেটা চলছে বিগত 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াস। তো যারাই কম্বাইন্ড 1-এ ভালোভাবে প্রিপারেশন করেছে, যেটা রেজাল্ট আসবে, এবং কম্বাইন্ড 2-তে তোমরা ওভারঅল প্রিপারেশন থামায়নি, ওদের জন্য আমার মতে C2 এর সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট হওয়া পসিবল। বাট বাকিরা যারা তোমরা লেট শুরু করেছো, তোমাদেরকে বলবো ভিডিওটি একবার শেষ অবধি দেখো। আমি আমার মতো করে বা আমাদের টিমের সাথে ব্রেনস্টর্ম করে কিছু ইম্পর্টেন্ট এরিয়াস আমি সিলেক্ট করেছি। আমার মনে হচ্ছে যে কিছু কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, তো তোমরা সেভাবে তোমরা জিনিসটাকে দেখার চেষ্টা করো। এবং এই ভিডিওর উইদিন 48 hours উই উইল ট্রাই টু গিভ ইউ এ কম্পাইল লিস্ট, যেটা আমরা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের কাজ হলো ইউটিউব সাবস্ক্রাইব করে নিও এবং টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জয়েন করে নিও। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি। খাতা কলম নিয়ে নাও, কি লজিকে কথা বলার চেষ্টা করছি সেটা বুঝে সুন্দরভাবে নোট করতে থাকো। Again, before going to the details, please like, share and support us by subscribing to Tripura Channel. এখন শুরু করছি। তো বিফোর কামিং টু দ্য ডিটেলস অর দ্য সাজেশন অর দ্য ফোকাস পয়েন্টস ফর কম্বাইন্ড 2, কয়েকটা জিনিস তোমাদের বুঝতে হবে। You must go through all the questions of TCS TPS mains which coincide with the syllabus of combined. Any one or two questions may be repeated. কথার অর্থটা কি? এই যে কম্বাইন্ড 1 হলো, ওর পরে TCS মেন্স হলো, কম্বাইন্ড 1 অ্যাজ ওয়েল এস TCS মেন্সে কিছু প্রশ্ন এসছে যেগুলো অ্যাকচুয়ালি কম্বাইন্ড 2 এর সিলেবাসেও ছিল, মানে কোইনসাইড করেছে প্রত্যেকটা সিলেবাসের সাথে। তো সেই প্রশ্নগুলি যেগুলি এসছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের একবার দেখে যাওয়াটা উচিত, স্পেশালি ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস মেইনসের যে কোয়েশ্চেনগুলি। যদি না পেয়ে থাকো, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করে কোয়েশ্চেনগুলি নাও, এবং তাও যদি না পেয়ে থাকো, ইউ উইল গেট অল দ্য কোয়েশ্চেন্স ইন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। মেইন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের PDF দিয়ে দিয়েছিলাম, বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলি কমন পড়েছিল ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসে, সেটা আমরা ডিসকাস করেছিলাম। তো তোমরা যদি স্ক্রোল আপ করো চ্যানেলটা, তাহলে তুমি ভালোভাবে সেটা বুঝতে পারবে। তো ইউ মাস্ট গো থ্রু অল দ্য কোয়েশ্চেন্স অফ প্রিভিয়াস এক্সামস, মানে C1 এর কোয়েশ্চেন তো দেখবে এবং TCS TPS দেখবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, TPSC হ্যাজ বিন নোটোরিয়াস অফ লেট টু চেঞ্জ প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স। কোনো স্পেসিফিক মাইন্ডসেট নিয়ে যাবে না যে C1-এ এরকম কোয়েশ্চেন এসেছিল, C2-তেও সেরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। এটা টোটালি পসিবল যে C2-তে ওরা সারপ্রাইজ দিয়ে দিল। দিস ইজ হাউ TPSC ইজ অ্যাক্টিং নাও ডেজ। দে আর কামিং আপ উইথ ভেরি বিগ সারপ্রাইজেস। তো আমি যেটা বলবো হলো যে মেইন যে পার্টগুলি আছে, যেগুলো আমরা এতদিন ধরে তোমাদেরকে ব্যাচেসেও করিয়েছি, অ্যাজ ওয়েল এস যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, কম্বাইন্ড 1-এর সময় কতগুলি ভিডিও দিয়েছি, কম্বাইন্ড 1-এর সময় কত কিছু কমন পড়েছে কম্বাইন্ড 1-এ। তোমরা শুধু ত্রিপুরা চ্যানেলকে ইউটিউব সার্চ করে কম্বাইন্ড 1 TPSC কম্বাইন্ড 1 দিয়ে দাও, দেখো কতগুলি ভিডিও চলে আসে। 2 মিনিটের মধ্যে তোমার কাছে 20টা ভিডিও চলে আসবে, যেগুলো তোমরা যদি করে থাকো তাহলে কম্বাইন্ড 1-এ তোমাদের মোটামুটি ভালো জিনিসই কমন পড়েছে। তো সেই জিনিসটা আমি বলছি, TPSC এর প্যাটার্ন বোঝাটা আজকালকার দিনে সবার জন্যই মুশকিল হচ্ছে। তো ডু নট অনলি রিলাই অন দিস সাজেশন, তোমাদের ব্রেনটা খাটাও এবং প্রত্যেকটা জিনিস কিন্তু একবার এক্সামের আগে পড়ে যেও। তো এখন আমি আসছি সবচেয়ে আগে ইংলিশে। ঠিক আছে, তো সবচেয়ে আগে আমি এসের কথা বলি। দেখো, তুমি যদি কম্বাইন্ড 1-এর প্যাটার্নটা দেখো, অবভিয়াসলি দ্যাটস ওয়ার্ড লিমিট। একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, কম্বাইন্ড 2-তে সেই ভুলটা করবে না যেটা কম্বাইন্ড 1-এ করেছো। তোমরা ওয়ার্ড লিমিট এক্সিড করেছো, এবং এটা তো ফ্র্যাঙ্কলি ইনভিজিলেটরের দোষ নয়। ও তো অনেক আগেই প্যাটার্ন সেট করে দিয়েছে, ও তো অনেক আগেই বলছে যে তোমাদের এই ওয়ার্ড লিমিটটা ক্রস করতে হবে না। তুমি তারপরে যদি ওয়ার্ড লিমিট করো, দেখো এইসব জিনিস চোখে ধরা পড়ে যায়। 1-2 ওয়ার্ড হয়তো ধরা পড়বে না, কিন্তু তুমি যদি 150 ওয়ার্ড লিমিট থাকে, তুমি যদি সেটাকে 160 লিখে দাও, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। এবং
একটা প্রশ্নের মধ্যেও যদি ওরা কাউন্টিং করে নেয় না যে তুমি 160 ওয়ার্ড লিখেছো বা তুমি করেছো, তারপর ওরা প্রত্যেকটা প্রশ্ন কাউন্ট করা শুরু করবে, ওখানেই কিন্তু তুমি বাজি হেরে যাবে। কারণ এরকমও স্টুডেন্ট আছে, অ্যান্ড ইনফ্যাক্ট আমি অনেক আগেই তোমাদেরকে বলেছি কন্টেন্ট ম্যাটার করে ঠিকই, কিন্তু কন্টেন্টের আগেও টিপিএসসির জন্য ডিসিপ্লিন ম্যাটার করে। তো ডিসিপ্লিন ইজ দ্যাট তোমাকে যে ওয়ার্ড লিমিটটা যে প্রশ্নের জন্য দেওয়া হয়েছে সেই প্রশ্নটা তুমি যাতে ভালোভাবে উত্তর দাও। সো ডু নট ক্রস দ্য ওয়ার্ড লিমিট। নাও আমি যদি প্যারাগ্রাফে আসি, দেখো 3টে সিম্পল প্যারাগ্রাফ দিয়েছিল, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট অন ইউথ, necessity of self-reliance for both personal and social progress, and cultural festivals of ত্রিপুরা দুটো, আর মোটামুটি সেলফ রিলায়েন্স লিখতে পারবে, সোশ্যাল মিডিয়ার পজিটিভ কি নেগেটিভ কি প্রত্যেকটা জিনিস তুমি লিখতে পারবে। এখন দেখো অ্যাসে কমন ফালানো ইজ নট রিয়েলি প্র্যাকটিক্যাল, সবসময় পড়ে না, কিন্তু আমার মনে হয় যে যে এরিয়াগুলি বা যে যে টপিকগুলি তোমরা একবার দেখে নিও সেগুলির মধ্যে আছে। দেখো আমি কিওয়ার্ডে বলছি যাতে এক্স্যাক্ট টপিক তো আর বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি হয়তো বা এবার এই প্রশ্নটা ওরা দিতে পারে। তো কন্টেম্পোরারি টপিক্সের মধ্যে আমি বলবো ইন্ডিয়াস ভ্যাকসিন ডিপ্লোমেসির পার্টটা, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান ডেমোক্রেসি কনস্টিটিউশন, ঠিক আছে, সেই পার্টটা, নেবারহুড রিলেশনশিপসের উপর ডিরেক্টলি না দিতে পারে ইনডাইরেক্টলি, সফট পাওয়ার অফ ইন্ডিয়াস গ্রোথ স্টোরি। তো এই কতগুলি জিনিস আছে, সেই কতগুলি জিনিস তোমাদের কন্টেম্পোরারি টপিক্সের মধ্যে রাখা হলো, সেগুলি রিলেটেড যা যা এসেই তোমরা পাও প্রত্যেকটা জিনিস তোমরা একবার পড়ে যাবে। সায়েন্স টপিক্স যদি আসি, প্লাস্টিক ব্যান, পলিউশন অবভিয়াসলি ইজ এ ইম্পর্টেন্ট টপিক, ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও এটা এক্সাইজে এসছে তবুও আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আই উইল বি রিয়েলি সারপ্রাইজড কি ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ইদার ইংলিশে বা ওরা তোমার জিকেসিএতে একটা কোয়েশ্চেন না দেয়, ডেফিনেটলি ওরা দেবেই, আই ফিল সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তারপর চন্দ্রায়ন 3, ঠিক আছে, তারপর দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার অন সোসাইটিস, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট জিনিসটা কি, টেকনোলজি ইন এগ্রিকালচার এক্সেট্রা। তো এগুলি হলো সায়েন্সের টপিক, ঠিক আছে, বোঝা গেল, সায়েন্সের টপিক হলো এগুলো। নাও লেটস কাম টু ত্রিপুরা টপিকের মধ্যে কি আছে, এখানে আছে ত্রিপুরা, আমি বলছি ত্রিপুরা ট্যুরিজম, ত্রিপুরা ওয়াইল্ড লাইফ ইজ ইম্পর্টেন্ট, কানেক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট, রিলেশনশিপ উইথ বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট, পটেনশিয়াল অফ ত্রিপুরা ইন ফিউচারটা কি, এরকম রিলেটেড কোনো যদি তোমাদের কাছে থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট, জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জেস অফ ত্রিপুরা ইম্পর্টেন্ট, এবং G20 অ্যান্ড ত্রিপুরা। আমি বলবো এই কয়েকটা এরিয়া। আরেকটা জিনিস তুমি পড়ে রাখবে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল অফ ত্রিপুরা, বেসিক্যালি এটা জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জেসের মধ্যে আসে, ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল অফ ত্রিপুরাটা একটু দেখে নেবে। তো এই ত্রিপুরার টপিক আমি বলছি, তারপর আমি বলছি জেনারেল টপিকের মধ্যে কীরকম টপিক আসতে পারে, যেরকম ইউনিটি ইন ডাইভার্সিটি, কনস্টিটিউশনের ডিফারেন্ট পার্টস ওরা দিয়ে দিল, সেটা থেকে বললো উমেন এম্পাওয়ারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, জেন্ডার ইকুয়ালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, প্লাস ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অল দিস টপিক্স আর ইম্পর্টেন্ট। তো আমি এই কতগুলো সীমিত রাখলাম ইংলিশ অ্যাসে সাজেশনসের মধ্যে, এটা তো পড়বেই, বাট মানে এই এরিয়াগুলি বেসিক্যালি আমি চাইবো যে তোমরা একবার মানে দেখে যেও। আই হ্যাভ এ ফিলিং কে প্রবাবলি একটা যদি চলে আসে এখান থেকে, ঠিক আছে। নাও ইট ইজ ভেরি হার্ড টু প্রেডিক্ট এ রিপোর্ট কি অ্যাকচুয়ালি আসবে প্রেডিক্ট করা ইম্পসিবল, কারণ কারেন্ট টপিক থেকে গতবার দিয়েছিল, PSLV রিসেন্টলি যেটা হয়েছিল হয়তো ওটার থেকে দিয়েছিল, এবং অটল টানেলের থেকে দিয়েছিল। তো ভেরি হার্ড টু গেস, মানে যে কোনো একটা সায়েন্টিফিক টপিক দিয়ে দিতে পারে। আমার যেটা ধারণা, দেখো আইদার চন্দ্রায়ন 3 দিতে পারে এসেতে বা রিলেভেন্ট টপিক, বা চন্দ্রায়ন 3 ধরে নাও, অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর এনভায়রনমেন্ট রিলেটেড বা ইলেকট্রিক ভেহিকেল, ওরকম রিলেটেড কোনো টপিক, অর G20 অর ত্রিপুরা, এরকম কিছু কন্টেম্পোরারি টপিকের উপরই হয়তো বা ওরা রিপোর্টটা দিতে পারে অর এন অর। বাট ডোন্ট প্যানিক, যেটাই আসে তোমরা রিপোর্ট কিভাবে করে সেটা তোমরা নিশ্চয়ই জানো, তো তোমরা অনেক প্র্যাকটিস করেছো, যারা আমাদের ব্যাচে আছো প্রত্যেকে অনেক রিপোর্ট প্র্যাকটিস করেছো। আমার মনে হয় না এরকম কোনো টপিক বাই দিস টাইম যেটা মানে আসলে তোমরা লিখতে পারবে না, প্রত্যেকটা জিনিসের উপরে ওরা হিন্ট দিয়ে দেয়, তো সেই হিন্টের মধ্যেই তুমি সুন্দরভাবে কিন্তু রিপোর্টটাকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে চিমছাম একটা রিপোর্ট তুমি লিখতে পারো, ঠিক আছে। আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, ওয়াইল ইউ রাইট এ রিপোর্ট, ঠিক আছে, এবং ওয়াইল ইউ অ্যান্সার ইংলিশের যে খাতাটা না, অ্যান্সার শিটটা কিন্তু পরিষ্কার রাখবে। অনেকের আমি দেখি কাটাকুটি হয়েছে, রিসেন্টলি যে সেকেন্ড মকটা নিয়েছি অনেকের কাটাকুটি হয়েছে, আমি মার্কস দিয়েছি,
বাট দিস ইজ নট আইডিয়াল ইন এ কম্পিটিটিভ এক্সাম। তুমি যখন নিজের বেস্টটা দিচ্ছ তো তোমার খাতার মধ্যেও প্রথম রিফ্লেকশন হওয়া উচিত দ্যাট ইউ আর গিভিং ইউর বেস্ট। তো সেটা মনে রাখবে, ঠিক আছে? তো আমার মতে অবভিয়াসলি তোমরা ডিফারেন্ট রিপোর্ট পড়ছো, আমার মতে কোনো কন্টেম্পোরারি কারেন্ট টপিকই আসবে, আইদার চন্দ্রায়ন, এআই, ঠিক আছে, এনভায়রনমেন্ট, টিভি, G20 এক্সেট্রা, ঠিক আছে, বা অনেক কিছু, যে কোনো কিছু একটা আসতে পারে, কোনো একটা ইনগ্রেশন আর কিছু সামথিং লাইক দ্যাট। তো জিনিসটা মাথায় রাখবে। নেক্সট ইফ উই কাম টু লেটার সাজেশনস, দেখো গতবার কি লেটার এসেছিল, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ লোকাল ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট পুয়ার ড্রেনেজ সিস্টেম ইন ইউর টাউন। এটা বাই দ্য ওয়ে কমন এসেছিল, মানে এই মানে সিমিলার নেচার অফ লেটার যে আসবে এটা আমি অনেকবার করিয়েছিলাম গতবার। অ্যান্ড অ্যাপিলিং টু দ্য কনসার্ন অথরিটিস টু রিড্রেস দিস পারসিস্টেন্ট ইস্যু। আরেকটা, or frame a job application letter along with a resume for the post of content writer in response to your advertisement published by Google India. It was also interesting. তো আমি যে জিনিসটা তোমাদেরকে সাজেস্ট করবো সেম প্যাটার্ন। আমার মতে একটা লেটার আসবে কে রাইট এ লেটার টু XYZ অফ দ্য নিউজ পেপার, এডিটর অফ XYZ নিউজ পেপার, অর লোক্যালিটিতে কোনো অথরিটিকে বলো অ্যাবাউট এ XYZ গ্রিভেন্স অফ দ্য লোক্যালিটি, মানে লোক্যালিটিতে এই সমস্যা সেই সমস্যা এক্সেট্রার উপর আমার মতে একটা লেটার আসবে, ঠিক আছে? আরেকটা জিনিসও আসতে পারে যেটা হয়তো এক্সাইজে এসেছিলো, আমি জানি না ওরা কোয়েশ্চেন দেখে কি না, বাট এক্সাইজের যেটা এসেছিলো সেটা আমরা করিয়েছিলাম আগেও, যে এরকম কিছু বোধহয় একটা এসেছিলো যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বা এক্সিকিউটিভ অফিসার হিসাবে তুমি কোনো লোক্যালিটিতে গেছো, ওখানে এই জিনিস পেয়েছো, তো তুমি তোমার সিনিয়রকে কীভাবে রিপোর্ট করবে। তো সেই জিনিসটার উপর একটা লেটার আসতে পারে, রাইট এ লেটার টু দ্য সার্ভিস সিনিয়র অ্যাবাউট সাম ওয়ার্ক রিলেটেড গ্রিভেন্স, ঠিক আছে? তো এই দুটো হলো মোস্ট কমন ফর্মেট, আমার মনে হয় এই দুটো থেকে একটা ফর্মেটে আসতে পারে। অর রাইট এ লেটার অন XYZ অ্যাক্টিভিটি দ্যাট ইউ হ্যাভ উইটনেসড, মানে কোনো একটা তুমি একটা ইভেন্টে ছিলে, বা ধরো তুমি চন্দ্রায়ন লঞ্চে ছিলে, বা কোনো একটা সেমিনারে ছিলে, বা তোমার স্কুলে কিছু একটা হয়েছে, কলেজে কোনো একটা কিছু হয়েছে, ফেস্ট হয়েছে, সেটার উপর একটা লেটার, অ্যাক্টিভিটি ওয়াইজ লেটার। আরেকটা আসতে পারে যেটা রেজিগনেশন আর অ্যাকসেপ্টেন্স লেটার ফর্মেট। তুমি আজকে কোনো জব পেয়েছো TPSC, তুমি সেটা অ্যাকসেপ্ট করার জন্য যে লেটারটা তুমি লেখো দ্যাট, অর তুমি কোনো জব ছাড়ার জন্য লেটার লিখছো, দ্যাট ফরম্যাট ক্যান কাম। তো আমার মনে হয় এই তিনটে ফরম্যাটের মধ্যে অ্যাটলিস্ট একটা ফরম্যাট তো কমন আসার কথা। লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমরা যখন প্রিপারেশন করবে এই তিনটে ফরম্যাটও একটু দেখে নিও, সো দ্যাট ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য লেটার। বাকি তো আই ডোন্ট থিঙ্ক উই ক্যান টাচ এনিথিং, কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড অল, এগুলি তো আর কিছু দেওয়া যায় না। তোমরা যেটা করেছো অলরেডি করেছো। লেটস কাম টু দ্য বিজনেস এন্ড নাও, লেটস কাম টু GK and CA। তো লেটস ডিসকাস ফার্স্ট কে গতবার কী এসেছিল, উইচ ইজ ইম্পর্টেন্ট, কে গতবার GK and CA-তে কী কী জিনিস তোমরা পেয়েছিলে। দেখো গতবার ত্রিপুরা থেকে যেটা এসেছিলো সেটা হলো ত্রিপুরা জিওগ্রাফি থেকে রিভার্স অফ ত্রিপুরা এসেছিলো, অর এসেছিলো খাচ্চি ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। দুটো প্রশ্ন, প্রথমেই ত্রিপুরার উপর। সেকেন্ড দুটো অর এসেছিলো, একটা হলো কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা আসামের, আর অর এসেছিল নামধাপা টাইগার রিজার্ভ। মানে তুমি শর্ট নোট লেখো দুটোর উপর, যে কোনো একটার উপর, মানে এটা নর্থ ইস্ট থেকে এসেছিলো, একটা আসাম থেকে, আরেকটা কোথা থেকে বলবে আমাকে। থার্ড এসেছিলো অ্যাগেইন ত্রিপুরা, একটু মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো টপিক, ব্রু রিয়াং রিফিউজি রিহ্যাবিলিটেশন অর ত্রিপুরা চা শ্রমিক কল্যাণ প্রকল্প, ঠিক আছে? দুটোই কমন পড়েছিল গতবার। তারপরে এটা একদমই কমন পড়েনি, 7 প্রায়োরিটিস অফ অমৃতকাল অর আধার মিত্রা, এটা এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? তো আধার মিত্রা UIDI এটা মানে মোটামুটি লিখতে পারো যে যার বুদ্ধি আছে, বাট দ্য 7 প্রায়োরিটিস অফ অমৃতকাল তুমি যদি না জানো তখন লেখা ইম্পসিবল অফ দ্যাট, ঠিক আছে? নেক্সট অ্যাগেইন যেটা কমন পড়েছিল, রিসেন্ট ভিজিট অফ প্রেসিডেন্ট টু ত্রিপুরা, ঠিক আছে? প্রেসিডেন্ট এসেছিলেন ত্রিপুরাতে, ঠিক আছে? তো এটার মধ্যে কী কী হয়েছিল এটা আমি অনেকবার এসছে কমন। ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট অফ অরুণাচল প্রদেশ, অ্যাগেইন নর্থ ইস্ট, অ্যান্ড মানে এটার সাথেও আরও দুটো কোয়েশ্চেন ছিল, যদি জানা যেত। এটার মধ্যে বোধহয় 1+2+ সামথিং দিয়েছিল, 1 দিয়েছিল বোধহয়, বাইফার্কেশন, যদি জানা, মানে যে জানতো এটাকে খুব ভালোভাবে এটাকে অ্যান্সার দিতে পেরেছে। এটাও কমন পড়েছে। পরেরটা এটা অ্যাগেইন কারেন্ট অ্যাফেয়ার্স, যে G20 অ্যান্ড ইম্পর্টেন্স ইন ইন্ডিয়া অর ইম্প্যাক্ট অফ রাশিয়া ইউক্রেন ওয়ার, দুটোই কমন পড়েছে। নেক্সট চলে এসছে স্কিমস, অবজেক্টিভ অফ মিশন কর্মযোগী। আমি তোমাকে বলে রাখি, মিশন কর্মযোগী দৃষ্টিতে আমি পড়েছিলাম 2020-তে, এখন 2022-এ প্রত্যেকটা তুমি বছরেই আমি কোনো না কোনো মাসে মিশন কর্মযোগী পেয়েছি, তো ওটা থেকে ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে? অর সামার্ট স্কিম, সামার্ট স্কিমটা হলো ত্রিপুরার, অর সামার্ট স্কিমটা হলো ত্রিপুরার ইন্ডিজিনাস স্কিম, ঠিক আছে? অবজেক্টিভ অফ অ্যান্ড রোল অফ TRLM,
অবজেক্টিভ অ্যান্ড রোল অফ TRLM মানে এটা ডাইরেক্ট ইকো রিভিউ অফ ত্রিপুরা, এটা কমন পড়েছিল। তারপর শর্ট নোট অফ নীরমহল, এটা তোমরা লিখতে পেরেছো হয়তো। প্রসপেক্ট অফ হকি ইন ইন্ডিয়া, এটা বানাতেই হতো, এটা তো অবভিয়াসলি কেউ জানে না, এরকম কোশ্চেন ওরা করবে। ইন্ডিয়ান কাবাডি লিগ, অ্যাগেন কেউ জানতো না, এরকম কোশ্চেন ওরা করবে। PM গতিশক্তি আর গ্রিন হাইড্রোজেন, গ্রিন স্পেলিংটা ভুল। তো অ্যাগেইন গ্রিন হাইড্রোজেন পলিসি রিসেন্টলি বাজেটে এসছিল, এবং PM গতিশক্তি তোমরা জানো অনেক দিন ধরে চলছে, মাল্টি মোড অফ কানেক্টিভিটি। তো আমি যেটা অ্যাসেস করেছি সেটা হলো এখান থেকে 30% কোয়েশ্চেন এসছে ওভারঅল, যে ভালো দৃষ্টি পড়েছে ফ্রম থেকে 2023 অবধি, ওরা মোটামুটি পারবে। এবং স্কিমের ব্যাপারে যার আইডিয়া আছে, এবং অবভিয়াসলি ত্রিপুরার যে প্রশ্নগুলি সেগুলি তো কন্টেম্পোরারি প্রশ্ন, সেগুলি আসবে। এখন এখান থেকে আমি কি হাঞ্চ লাগাতে পারি, অবভিয়াসলি উই উইল ডু এ হাঞ্চিং বিজনেস অনলি, যে কী আসতে পারে এবার যদি সিমিলার প্যাটার্ন ফলো করে ওরা, ঠিক আছে? তো লেটস নাও ডিসকাস ইন ডিটেলস। দেখো, আমার মতে ত্রিপুরা থেকে 3 রকমের প্রশ্ন আসবে। একটা আসবে প্রশ্ন ডিরেক্টলি ফ্রম ত্রিপুরা জিকে और ত্রিপুরা হিস্ট্রি। গতবার ত্রিপুরা হিস্ট্রি দেয়নি, বাট ত্রিপুরা জিকে ও ত্রিপুরা হিস্ট্রি থেকে একটা প্রশ্ন আসবে। একটা আসবে ত্রিপুরা ট্যুরিস্ট প্লেসেস থেকে বা ত্রিপুরা রিনাউন্ড ট্যুরিস্ট প্লেসেস থেকে। একটা প্রশ্ন আসবে ত্রিপুরা সিএ থেকে, একটা বা দুটো প্রশ্ন, যে সিএর মধ্যে কি থাকতে পারে, তোমার কারেন্ট কোনো স্কিম বা পুরনো কোনো স্কিম, বা যেটাকে কন্টেম্পোরারি প্রশ্ন বলা হয় সেরকম, ঠিক আছে? যেমন একটা প্রশ্ন আছে বায়ো ভিলেজেস, দিজ আর ইন ত্রিপুরা। তো বায়ো ভিলেজের কনসেপ্টটা কি সেটা কিন্তু ওরা আসতে পারে, এটা আমি দেইনি, হঠাৎ আমার মাথায় এসছে, মাথায় রেখো বায়ো ভিলেজ ইন ত্রিপুরা, ঠিক আছে? তো আরেকটা কি প্রশ্ন আসতে পারে যদি সেন্সাস রিলেটেড বা ইকোনমিক সার্ভে অফ ত্রিপুরা থেকে। গতবার শুধু একটা প্রশ্ন এসেছিল TRLM-এর, এজন্যই আমি বলছি যে ইকোনমিক রিভিউ, নট সার্ভে, ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইয়ার। তো লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড যে ত্রিপুরা জিকে থেকে প্রশ্ন আসলে কী আসতে পারে। গতবার যেহেতু রিভার্স দিয়েছিল, মাউন্টেন অলরেডি দিস ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পপুলেশন সেন্সাস থেকে প্রশ্ন আসতে পারে, তোমাদের দেখতে হবে। মাতাবাড়ি টুরিস্ট প্লেস, ভেরি ইম্পর্টেন্ট। ঊনকোটি UNESCO World Heritage Site, again very important. পাওয়ার রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস এক্সেট্রা, এগুলি থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো তোমার 60 ওয়ার্ডের জন্যই যখন লিখতে হবে, তুমি এইসব জিনিস একটু দেখে নিও, যে এরিয়াগুলি আমি তোমাদের বলেছি, ঠিক আছে? নাও ইফ ইউ কাম টু ত্রিপুরা সিএ, অনেক খুঁজেছি, খোঁজার পরে আমার কাছে যে জিনিসগুলো মাথায় এলো সেটা হলো কয়েকটা জিনিসই আছে। একটা হলো প্রজেক্ট হার্টল্যান্ড ত্রিপুরা, ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। একটা হলো ক্যাবিনেট সিস্টেম, ইম্পর্টেন্ট। মিশন 929, এটা কি মিশন 929? ইলেকশন কমিশনের, এটা আসেনি, এটা আসতে পারে অ্যাজ এ শর্ট নোট। এবং আমার সরকার পোর্টাল এক্সেট্রা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ত্রিপুরা সিএ। এছাড়াও তোমাকে রিসেন্টলি, মানে এটা খুবই হচ্ছে, ত্রিপুরার স্পোর্টিং সিনারিও তোমাকে জিজ্ঞেস করতে পারে, কারণ একটা কোয়েশ্চেন ওরা স্পোর্টস থেকে করবেই করবে। স্পোর্টিং সিনারিও জিজ্ঞেস করতে পারে, নেশামুক্ত ত্রিপুরার ব্যাপারে ওরা জিজ্ঞেস করতে পারে। এখানে আমি তোমাদের আরও বলে রাখি, যদিও কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স না, কিন্তু ত্রিপুরাতে যে প্রচলিত নিউজগুলো সেগুলি কিন্তু আসতে পারে। যেরকম ধরো আগরতলা আখাউড়া রেল রোড, এটার বেনিফিট কী সেটা অনেক আগে অনেককে জিজ্ঞেস করেছে, তো সেটা থেকে আসতে পারে। তারপর তোমার কী প্রশ্ন আসতে পারে যেরকম তোমার যে ত্রিপুরার রেল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট কী হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, সেগুলোর থেকে প্রশ্ন আসতে পারে। তো যেমন ডেন্টাল কলেজ অফ ত্রিপুরা রিসেন্টলি ফাউন্ডেশন হয়েছে, তো ত্রিপুরার এগুলি আমি আসবো একটু পরে। তো সেই কোয়েশ্চেনগুলি, সেই এরিয়াগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তো মাথার মধ্যে প্রত্যেকটা জিনিসই নিয়ে যাবে একটু একটু করে। মাথার মধ্যে যদি তোমার বুলেট পয়েন্টগুলিও ঘুরে না, 4-5টে বুলেট পয়েন্ট, তো তুমি 60 ওয়ার্ডের জন্য ভালোভাবে ইজিভাবে লিখতে পারবে, কিন্তু মাথায় জিনিসগুলো নিয়ে যেতে হবে। সো ইফ উই গো টু নেক্সট, লেটস গো টু তোমাদের, আমি ওটাতে আসবো যে ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরাতে আমি লাস্টে আসবো। লেটস গো টু লাইক সে আসামের থেকে ইম্পর্টেন্ট কি, আসামের থেকে কামাখ্যা টেম্পল, ব্রহ্মপুত্র রিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রজেক্ট আছে অমৃত বৃক্ষা প্রজেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নীলাচল ফ্লাইওভার এক্সেট্রা, দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফ্রম আসাম, ঠিক আছে? তারপরে তোমার ইন্ডিয়া সিএ, মানে ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা থেকে কী ইম্পর্টেন্ট আসতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী আসতে পারে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। তারপরে কী আসতে পারে, ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, চন্দ্রায়ন 3, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ইন্ডিয়া, যেটা
আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো ফর্মে তোমাদের কাছে আসতে পারে। এসপিরেশনাল ব্লক প্রোগ্রাম একটা আছে, সংকল্প সপ্তাহ, এটার কনসেপ্টটা দেখতে পারো। তারপর এটা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট না, এটা হবে যে তোমার পার্লামেন্ট অ্যাপ্রুভস উমেন রিজার্ভেশন বিল হবে, লেখাটা ভুল আছে, পার্লামেন্ট অ্যাপ্রুভড উমেন রিজার্ভেশন বিল 33% যেটা করা হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট, বায়োফুয়েলস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, ঠিক আছে। তারপর ইলেকট্রিক ভেহিকেল, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাইড্রোজেন পলিসি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ইন্ডিয়া ক্যানাডা রিলেশনশিপ, নেশামুক্ত ত্রিপুরা, G20 এক্সেট্রা। তো সেগুলির থেকে এগুলি ইন্ডিয়া সিএ, এগুলি থেকে ডেফিনেটলি প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে। সিকিম থেকে আসলে কি আসতে পারে, ওয়াই সিকিম ইজ কল্ড অ্যান অর্গানিক স্টেট, B20 মিটিং হয়েছিল সিকিমে, সেটার ব্যাপারে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ ইম্পর্টেন্ট। তো এবং সিকিমের যে ফেমাস ট্যুরিজম মানে প্লেসেসগুলি আছে সেগুলো দেখে নেবে। মেঘালয়া, লিভিং রুট ব্রিজেস, ডকি, ঠিক আছে। স্কিমসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা PDF প্রোভাইড করেছিলাম ইন্টারনালি, আমি কিছু জিনিস ওটার মধ্যে PDF প্রোভাইড করে দেবো। তুমি কিছু আছে যেগুলো একটু দেখে নেবে, যেমন জল জীবন মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। উজ্জ্বলা স্কিম, প্রসাদ স্কিম, আয়ুষ্মান ভারত, PM जन आरोग्य योजना, देन विज्ञान ज्योति मिशन, इंद्रधनुष इज इम्पॉर्टेंट, PM फसल बीमा योजना इज इम्पॉर्टेंट, ठीक है। जनानी सुरक्षा योजना वेरी इंपॉर्टेंट, PM आवास वेरी इंपॉर्टेंट, संकल्प स्कीम, आत्मनिर्भर भारत, ठीक है। स्वदेश दर्शन एक्सेट्रा एरकम स्कीम खूब इम्पॉर्टेंट, এবং आयुष्मान भारत डिजिटल मिशन। तो स्कीम्स फॉर माइनरिटी যেমন কি আছে, হুনার হার্টস এক্সেট্রা, অল দিস থিংস আর স্কিমস আর ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে যদি আরও কিছু অ্যাডাপ্ট করা যায় তো আমরা নেক্সট 48 আওয়ার্সে PDF-এর মধ্যে দিয়ে তোমাদেরকে স্কিমস দেবো। এগুলো অল ইন্ডিয়া স্কিমস যেগুলো আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আচ্ছা, আমি যদি নেক্সট যাই নর্থ ইস্টের উপর, তো নর্থ ইস্টের উপর দেখো খুব একটা প্রশ্ন আসেনি নর্থ ইস্টের উপর। গতবার এই ডিফারেন্ট নর্থ ইস্টার্ন স্টেটসের যে ট্যুরিস্ট প্লেসগুলি আছে সেগুলো অবভিয়াসলি আমি আগেই বলে দিয়েছি, সেগুলো ইম্পর্টেন্ট, কিছু দেখে নেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট নর্থ ইস্টের থেকে গতবার যেগুলো আসেনি এবং এবার যেগুলো আসতে পারে সেটা হলো নর্থ ইস্টার্ন কাউন্সিল এবং ডোনার, ঠিক আছে। নর্থ ইস্টার্ন কাউন্সিল, ডোনার ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। ডোনারের কী কী পার্ট আছে সেগুলো তোমরা দেখে নেবে, দুটো উপরেই গুগলে অনেক ম্যাটেরিয়াল আছে, দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট। আরেকটা ব্যাপার ত্রিপুরার উপর, গতবার শুধু ত্রিপুরার উপর ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা থেকে TRLM দিয়েছিল, ঠিক আছে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। কিন্তু I was very surprised by the Tripura Civil Services Mains Part 3 এর প্রশ্নটা, যেটা ওরা GS3 এর করেছিল। ওরা মানে ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছিল ডিরেক্টলি ইনডাইরেক্টলি। তো আমি তোমাদেরকে আবার বলবো, অবভিয়াসলি তোমরা যারা পেইড ব্যাচ নেই তোমরা তো অবভিয়াসলি সেগুলো দেখোনি, বাট আমি তোমাদেরকে এখন লাস্ট মোমেন্টে যেটা বলতে পারি হলো যে এডুকেশন, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ট্যুরিজম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই চ্যাপ্টারগুলি খুব 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 ইম্পর্টেন্ট অ্যাবাউট ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা। অ্যাকচুয়ালি পুরোটাই পড়া ইম্পর্টেন্ট, কারণ কোথায় লাগবে সেটা আমরা এখনও বলতে পারছি না, বাট এই চ্যাপ্টারগুলি, আরেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেটা আমি এখানে মেনশন করিনি সেটা হলো পঞ্চায়েত, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য ত্রিপুরাস পার্সপেক্টিভ। আরেকটা জিনিস এখানে বলে রাখি, পলিটি কুড়ি মার্কের জন্যে তুমি মানে লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1 থেকে দ্য চ্যাপ্টার অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সেটা তুমি পড়বে। এবং তুমি ডেফিনেটলি দুটো চ্যাপ্টার পড়বে, একটা হলো পঞ্চায়েত, একটা হলো মিউনিসিপ্যালিটি। ইফ ইউ রিকল, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি থেকে 4 মার্কেরও প্রশ্ন আসেনি C1-এ, এবং 2 মার্কেরও প্রশ্ন আসেনি মানে যেটাকে বলা হয় C2-তে, আর 4 মার্কেরও প্রশ্ন আসেনি, 2 মার্কেরও প্রশ্ন আসেনি C1-এ। তো ইদার C1-এ ওরা 4 মার্কের একটা প্রশ্ন দেবেই, এবং এটার মধ্যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ অ্যাক্টও দিতে পারে, অল ইন্ডিয়া 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও দিতেই পারে, এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও ওরা দিতে পারে, ঠিক আছে। সো ইউ বি ভেরি কেয়ারফুল, এই দুটো কিন্তু পলিটির মধ্যে ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্যও হোক, 2 মার্কের জন্যও হোক। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যেটা বলেছি শুরুর থেকে, অ্যাকচুয়ালি আমরা যদি মানে তোমার দ্য ডিফারেন্ট হাউসেস অ্যান্ড অল আমি যদি পড়িনি যে বেসিক লেজিসলেচারটা কীভাবে কাজ করে, আমার মনে হয় তোমরা 2 মার্কের কোয়েশ্চেন 70% কমন পেয়ে যাবে। পড়তে হবে ভালোভাবে, কী প্রশ্ন আসবে এটা তো বলা সম্ভব না, বাট এটাই আমি বলবো যে অ্যাটলিস্ট আপ টু অ্যাটর্নি জেনারেল এবং পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি ভালোভাবে পড়বে। অ্যাবাউট কোয়ান্টস অ্যান্ড এলআর, দেখো লাস্ট কোয়ান্টস অ্যান্ড এলআরটা ইজি ছিল, ঠিক আছে, C1-এ। C2-তে
আই এম নট শিওর ইজি, মানে খুব একটা হার্ডও দেবে ইজিও দেবে। আমরা তো অবভিয়াসলি পেড ব্যাচে একটু হার্ডই কোয়ান্টস আর এলআর করাচ্ছি, সো অ্যাজ টু মেক ইউ প্রিপেয়ার ফর দ্য টাফেস্ট পার্ট। আমার মতে ইউনো প্রিপেয়ার করো, এখন লাস্ট মোমেন্টে তো আর কিছু করার নেই। যারা নতুন নতুন আছো প্রিপেয়ার করো অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অফ C1, আর যারা পুরনো আছো তোমরা ইউ নো দ্য ড্রিল ওয়েল। কে এখন টিপিএসসি গত 1 বছর ধরে প্রত্যেকটা এক্সামের মধ্যে কোয়ান্টস আর এলআরের স্ট্যান্ডার্ড ওরা অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক হেভি স্ট্যান্ডার্ড করে দিয়েছে। তো দ্যাট ইউ ক্যান টেক ইন টু অ্যাকাউন্ট। লাস্টলি আমি তোমাদের একটা কথা বলবো, মানে by now as a teacher also I have gained good amount of input about C1 and C2 both mains. আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি ডিসিপ্লিন থাকো, ইফ ইউ ডোন্ট ক্রস দ্য ওয়ার্ড লিমিট, অ্যাট দ্য সেম টাইম তোমরা যদি কোয়ান্টস এলআর এবং পলিটিতে ভালো মার্কস অ্যাটেন্ড করতে পারো, দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল নট গেট এ র্যাঙ্ক। ইট ইজ অল অ্যাবাউট ডুইং দ্য বেসিক্স রাইট। এই যে 100 মার্কের মধ্যে যে 60টা মার্ক আছে সেগুলো একদম ললিপপ নাম্বার, ঠিক আছে? সেগুলো এই 60টা তুমি যদি পেয়ে যাও, না লাস্ট 40-র মধ্যে তুমি 15 পাও, 20 পাও, 25 পাও, ইট ডাজেন্ট ম্যাটার। এনিওয়ে তুমি 60 আপ তুমি তুলে নেবে পেপার 2তে, এবং পেপার 1 অ্যাকচুয়ালি ডিসাইসিভ হলো ইংলিশ পার্টটা, তুমি কত ভালো ইংলিশ দিতে পারো এখানে। তো আই উইল টেল ইউ কে এখনও যেহেতু সময় খুব একটা বেশি তো আর নাই, so please prepare well, please have a good calm mind and prepare things accordingly, ঠিক আছে? I wish you all the best, and the rest of the things আমি PDF 48 hours এর মধ্যে একটা অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট, টেক